হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য স্টাডি বাংলা। আজকে আমরা করব কোষে দেখো 6.2। প্রথম কোশ্চেন কী আছে, বহরমপুর গ্রামের বর্তমান লোক সংখ্যা 10,000। ওই গ্রামে প্রতি বছর জনসংখ্যা বৃদ্ধির হার 3% হলে 2 বছর পরে ওই গ্রামের জনসংখ্যা কত হবে তা হিসাব করে লিখি। তাহলে ফার্স্ট কোশ্চেন কী বলা আছে, এখানে 10,000 বলা আছে লোক সংখ্যা। তাহলে এখানে আমরা কী পাচ্ছি না, তো পি পাচ্ছি আমরা 10,000, এটা আমরা পি পেয়ে যাচ্ছি। তাহলে আর কি বলা আছে, 3% বৃদ্ধির হার বলে দেওয়া আছে, তাহলে আর সমান আমরা পেয়ে যাচ্ছি 3%। আর কত বলা আছে, 2 বছর পরে, তাহলে এন সমান আমরা পাচ্ছি 2। তাহলে এখানে 2 বছর পরে ওই গ্রামের জনসংখ্যা হার কত হবে না, তো এটা হবে সমল চক্রবৃদ্ধি সুদ হবে, চক্রবৃদ্ধি সুদ আসল। তাহলে কী হবে, তো 2 বছর পরে গ্রামের জনসংখ্যা কী হবে না, তো এটা সুদাসল হবে, চক্রবৃদ্ধি সুদে জনসংখ্যা কত হবে না, তো পি ইন্টু 1 প্লাস আর বাই 100^n, এটা আমরা জানি সুদাসলের ফর্মুলা চক্রবৃদ্ধি সুদের। তাহলে এটা সমান কি, পি সমান হচ্ছে 10,000, 1 প্লাস আর হচ্ছে কত না 3/100, এন হচ্ছে 2। তাহলে এটা সমান কত হবে, 10,000 ইন্টু তাহলে 100 প্লাস 3, তাহলে 103, তাহলে 103/100 স্কোয়ার আছে, তার মানে আবার 103/100, 1 2 3 4, 1 2 3 4। তাহলে এটা সমান কত হবে, এটা সমান হবে 10,609 জন। তাহলে 10,609 জন হবে 2 বছর পর। তাহলে এটাই অ্যান্সার। 2-এরটা কী বলা আছে, কোনো একটি রাজ্যের প্রতি বছর জনসংখ্যা বৃদ্ধির হার 2%। বর্তমান জনসংখ্যা 8 কোটি হলে 3 বছর পর ওই রাজ্যের জনসংখ্যা কত হবে হিসাব করে লিখি। তাহলে এখানে 2-এরটা, তাহলে এখানে পি বলে দেওয়া আছে, পি সমান বলা আছে 8 কোটি, তাহলে এটা বলে দেওয়া আছে পি। তাহলে এখানে বৃদ্ধির হার 2%, তাহলে আর সমান বলা আছে 2% বলে দেওয়া আছে, এবং এন বলে দেওয়া আছে 3 বছর, তো এন সমান 3 বছর বলে দেওয়া আছে। তাহলে 3 বছর পরে গ্রামের জনসংখ্যা কত হবে, 3 বছর পরে গ্রামের জনসংখ্যা কত হবে না, তো এটা হবে সুদাসল চক্রবৃদ্ধি সুদের হারে, তাহলে পি ইন্টু 1 প্লাস আর বাই 100^n। তাহলে এটা সমান কী হবে, পি এখানে বলা আছে 8 কোটি, তাহলে কোটি, 1 প্লাস আর বলা আছে 2, তাহলে 2/100, এন বলা আছে 3 বছর। তাহলে এখান থেকে কী পাচ্ছি আমরা, এটা হচ্ছে 250, তাহলে 50-এর আগে 51, 51/50 ইন্টু আবার এখানেও আমরা পাচ্ছি 51/50 ইন্টু 51/50, এখানে কিউব আছে তার জন্য। তাহলে এখান থেকে আমার কী হবে না, 0 0 0, এটা যদি কাটা হয় তাহলে 5 দিয়ে কাটলে, আবার 5 দিয়ে যদি কাটা হয় 3200, আবার 640, এটা যদি, তাহলে এটা সমান কী হবে, তো 84896640 এত জন। তাহলে এটা হবে অ্যান্সার। তাহলে 3 বছর পর কত হবে না, তো 8,48,96,640 জন। 3-এর কোশ্চেনটা কী বলা আছে, পাড়ার একটি লেদ কারখানায় একটি মেশিনের মূল্য প্রতি বছর 10% হ্রাসপ্রাপ্ত হয়। মেশিনটি বর্তমান মূল্য 1 লাখ টাকা হলে 3 বছর পরে ওই মেশিনটির মূল্য কত হবে হিসাব করে লিখি। তাহলে 3-এরটা কী বলা আছে, এখানে পি বলে দেওয়া আছে, 1 লক্ষ টাকা বলা আছে পি। আর কি না, তো হ্রাস হচ্ছে কত, 10% হ্রাস হচ্ছে, মানে 10% করে কমছে প্রতি বছর। আর এখানে কি বলা আছে, 3 বছর পর বলা আছে, তাহলে 3 বছর মানে এন সমান এখানে 3 বলে দেওয়া আছে। তাহলে 3 বছর পর মেশিনের মূল্য কত হবে, 3 বছর পর মেশিনের মূল্য, তাহলে 3 বছর পর মেশিনের মূল্য কত হবে, এটা সমান হবে পি ইন্টু 1 মাইনাস আর বাই 100^n।
যেহেতু এখানে হ্রাস হচ্ছে তার জন্য এখানে মাইনাস হচ্ছে। তাহলে মাইনাস যদি হয় তাহলে এখানে পি, এখানে বলা আছে 1,00,000 1 মাইনাস আর এখানে কত না তো 10/100 আর এন কত আছে না তো 3। তাহলে এখান থেকে কত হচ্ছে না তো এখানে হবে 1,00,000 ইন্টু 10 মাইনাস 1 তাহলে 9/10 ইন্টু 9/10 9/10 1 2 3 2 3 তো 9 9 81 81 আর 9 হচ্ছে 729, তাহলে 729 আর 2 শূন্য টাকা। তাহলে 3 বছর পরে এই টাকাটা হবে। তাহলে এটাই অ্যান্সার। 4 কোশ্চেনে কী বলা আছে, সর্বশিক্ষা অভিযানের ফলে বিদ্যালয় ছেড়ে চলে যাওয়া শিক্ষার্থীদের পুনরায় বিদ্যালয়ে ভর্তির ব্যবস্থা করা হয়েছে। এরূপ শিক্ষার্থীদের ভর্তির হার প্রতি বছর তার পূর্ববর্তী বছরের অপেক্ষা 5% বৃদ্ধি পেয়েছে। কোনো এক জেলায় বর্তমান বছরে যদি 3,528 জন এরূপ শিক্ষার্থী নতুন করে ভর্তি হয়ে থাকে, তবে 2 বছর পূর্বে এরূপ কতজন শিক্ষার্থী ভর্তি হয়েছিল তাই হিসাব করে লিখি। তাহলে 2 বছর পূর্বে আমরা ধরে নিচ্ছি, তাহলে 4টা কি না 2 বছর 2 বছর পূর্বে, তাহলে আমরা ধরে নিচ্ছি x জন শিক্ষার্থী ভর্তি হয়েছিল, এটা আমরা ধরে নিচ্ছি x জন ভর্তি হয়েছিল। তাহলে 2 বছর পূর্বে ছাত্র সংখ্যা কত ছিল না তো এখানে তাহলে x জন ভর্তি হয়েছিল, তা 2 বছর পূর্বে ছিল p সমান, তাহলে আমরা পেয়ে যাচ্ছি x 2 বছর পূর্বে। তাহলে ছাত্র বৃদ্ধির হার কত বলা আছে না তো 5%, তাহলে r সমান কত না তো 5%, এটা বলে দেওয়া আছে। আর সময় কত না তো n সময় 2 বছর বলে দেওয়া আছে। তাহলে বর্তমান ছাত্র ভর্তির সংখ্যা কত হবে, তাহলে বর্তমান ছাত্র ভর্তির সংখ্যা কত, পি ইন্টু 1 প্লাস আর বাই 100 n, এটা। তাহলে এখানে পি আমরা কি নিয়েছি, পি সমান আমরা এক্স ধরে নিয়েছি, তাহলে এখানে এক্স ইন্টু কত হবে 1 প্লাস 5/100 n মানে হচ্ছে 2, এটা সমান কত না তো 5 20, তাহলে এক্স ইন্টু কত হবে 20 আর 1 21, তাহলে 21/20 এটা বলা আছে। তাহলে এখান থেকে আমরা কি করতে পারি, এটা সমান আমরা শর্ট তাহলে কি করতে পারি, তাহলে শর্তে এক্স ইন্টু 21/20 তার স্কোয়ার, এটা সমান কত বলা আছে না তো এটা বলে দেওয়া আছে 3,528 বলে দেওয়া আছে, এটা সমান তাহলে 3,528, তাহলে এটা সমান কী হবে না তো এক্স সমান হচ্ছে 3,528 ইন্টু 20 21/20 তার হোল স্কোয়ার আছে। তাহলে এটা যদি যায় তাহলে এটা উল্টে যাবে, তাহলে 20 ইন্টু 20/21 ইন্টু 21 এটা হবে। তাহলে এটা 21 দিয়ে যদি কাটা হয় তাহলে 168 হবে, এটা 21 দিয়ে কাটলে 8, তাহলে এটা সমান কত হবে না তো 20 20 400 আর 8 4টা 32, তাহলে 3,200, তাহলে x সমান 3,200। তাহলে কী হয়েছিল না তো 2 বছর আগে 3,200 জন শিক্ষার্থী ভর্তি হয়েছিল। তাহলে এটা অ্যান্সার। 5 কোশ্চেনটা কী বলা আছে, পুরুলিয়া জেলার পথ নিরাপত্তা সংক্রান্ত প্রচার অভিযানের মাধ্যমে পথ দুর্ঘটনা প্রতি বছর তার পূর্ব বছরের তুলনায় 10% হ্রাস পেয়েছে। বর্তমান বছরে এই জেলায় 8,748টি পথ দুর্ঘটনা ঘটে থাকলে 3 বছর আগে পথ দুর্ঘটনার সংখ্যা কত ছিল তা হিসাব করে লিখি। তাহলে এখানে 5এরটা, এখানে 3 বছর আগে পথ দুর্ঘটনার সংখ্যা আমরা ধরে নিচ্ছি x, তাহলে 3 বছর আগে পথ দুর্ঘটনার সংখ্যা ছিল xটি, এটা আমরা ধরে নিচ্ছি। তাহলে বর্তমানে পথ দুর্ঘটনার সংখ্যা কত হবে, তাহলে বর্তমানে পথ দুর্ঘটনার সংখ্যা কত হবে তো পি ইন্টু 1 মাইনাস, এখানে মাইনাস হবে কারণ আগে বলা ছিল তা এখন বলা আছে, তাহলে 10/100 কিউব, এটা এখানে এটা হচ্ছে আর বাই 100 n মানে n এখানে বলে দেওয়া আছে 3 বছর বলা আছে, আর পি সমান এক্স ধরেছি, তাহলে পি সমান এক্স, এটা কেটে গেলো, তাহলে 10 মাইনাস 1 তাহলে 9, এটা বাই 9/10 কিউব এটা হবে।
তাহলে এটা সমান শর্তে, এটা আবার শর্তে কী করতে পারি না, তো শর্তে কী বলা আছে এক্স ইন্টু 9/10 টু দি পাওয়ার কিউব, এটা সমানই বলে দেওয়া আছে 8,748, 8,748 এটা বলে দেওয়া আছে। তাহলে এক্স সমান কী করতে পারি 8,748, 9/10টা এদিকে গেলে উল্টে যাবে, তাহলে 10/9 ইন্টু 10/9 ইন্টু 10/9, তাহলে এটা সমান কী হবে, এটা সমান কী করতে পারি, এটা সমান হবে 9,7,2, আবার 9 দিয়ে যদি কাটা হয় তাহলে 9 9, 0 8 9 72, আবার 9 দিয়ে কাটলে 12, তাহলে এখানে 12 আর এখানে 3টে 0, তাহলে 12 2 3, তাহলে কত হচ্ছে না, তো 12,000টি। তাহলে এটা কি, তো 12,000টি, এটা হচ্ছে অ্যান্সার। তাহলে 3 বছর পূর্বে পথ দুর্ঘটনার জন্য সংখ্যা কত ছিল না, তো 3 বছর পূর্বে পথ দুর্ঘটনার সংখ্যা ছিল 12,000টি, তাহলে এটা অ্যান্সার। 6 কোয়েশ্চেনটা কি আছে, একটি মৎস্যজীবী সমবায় সমিতি উন্নত প্রথার মাছ চাষ করার জন্য এরূপ একটি পরিকল্পনা গ্রহণ করেছে যে কোনো বছর মাছের উৎপাদন পূর্ববর্তী বছরের তুলনায় 10% বৃদ্ধি করবে। বর্তমান বছরে যদি ওই সমবায় সমিতি 400 কুইন্টাল মাছ উৎপাদন করে, তবে 3 বছর পরে সমবায় সমিতি মাছের উৎপাদন কত হবে তা হিসাব করে লিখি। তাহলে এখানে 6টা কী বলা আছে, এখানে বলা আছে মাছের উৎপাদনের পরিমাণ, এখানে কি পি বলে দেওয়া আছে 400 কুইন্টাল, তাহলে এখানে পি সমান বলা আছে 400, আর কি বলা আছে বৃদ্ধির হার বলা আছে, তাহলে আর সমান এখানে কত বলা আছে, আর সমান বলা আছে 10%, এবং এন সময় কত বলা আছে, সময় বলা আছে 3 বছর, এন সমান, তাহলে এখানে 3 বছর পরে মাছ উৎপাদনের পরিমাণ কত হবে, 3 বছর পরে মাছ উৎপাদনের পরিমাণ কত হবে, পরিমাণ পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার এন, এটা এত কুইন্টাল, পি কত না তো 400, 1 প্লাস আর কত না তো 10 বাই 100 টু দি পাওয়ার এন হচ্ছে কিউব, 0 0 কেটে গেলো, তাহলে 400, তাহলে এখানে 10 প্লাস 1 11, 11/10 ইন্টু 11/10 ইন্টু 11/10, তাহলে 0 0 0 0 কেটে গেল, তাই এটা 4 দুগুণ 5 দুগুণ 10, 2 দুগুণ 4, 5 দুগুণ 10, এটা হচ্ছে, এটা সমান কত হবে না তো 2662/5 সমান, এটা কত হবে না তো 5 × 5 = 25, 3 × 4 = 15, 2 5 দুগুণ 10, 0.4 কুইন্টাল, আর তো অ্যান্সার, তাহলে 532.4 কুইন্টাল, এটা অ্যান্সার। 7 কোয়েশ্চেনটা কী বলা আছে, একটি গাছের উচ্চতা প্রতি বছর 20% হারে বৃদ্ধি পায়। গাছটির বর্তমান উচ্চতা 28.8 মিটার হলে 2 বছর আগে গাছটির উচ্চতা কত ছিল তা নির্ণয় করে লিখি। তাহলে 7টা বলা আছে 2 বছর আগে গাছের উচ্চতা আমরা ধরে নিচ্ছি এক্স, 2 বছর আগে গাছের উচ্চতা আমরা কী করছি না তো এক্স ধরে নিচ্ছি, এটা আমরা ধরে নিচ্ছি, ধরে 2 বছর আগে গাছের উচ্চতা এক্স ছিল, তাহলে গাছের বৃদ্ধিকে বলা আছে আর বলা আছে 20%, তাহলে 20% বলা আছে আর, এবং সময় কত বলা আছে এন সমান বলা আছে 2 বছর, তাহলে এখানে বর্তমান বছরে গাছের উচ্চতা কত হবে, তাহলে বর্তমান বছরে গাছের উচ্চতা সমান কত হবে না তো পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার এন, এখানে পি হচ্ছে কত না তো এক্স ধরে নিচ্ছি, 1 প্লাস আর হচ্ছে এখানে 20/100 টু দি পাওয়ার এন হচ্ছে 2, 5 20 100, তাহলে এখানে এক্স ইন্টু 5 টাকা 6, তাহলে 6/5 টু দি পাওয়ার তার স্কোয়ার, এটা আছে। তাহলে এখানে শর্তে কী হবে না তো শর্তে এক্স ইন্টু 6/5 তার স্কোয়ার, এটা সমানই কত বলা আছে না তো 28.8, এটা বলে দিয়েছে, তাহলে এটা সমান আমরা কী করতে পারি, এক্স সমান করতে পারি 28.8, এটা ওই দিকে সমান এদিকে গেলে উল্টে যাবে,
তাহলে 5/6 ইন্টু 5/6 এটা, তাই এটা যদি কাটা হয় তাহলে এটা হবে 4.8। 4×6 = 24, 6×8 = 48, আবার 6 দিয়ে যদি কাটা হয় তাহলে 0.8, 6×8 = 48 এটা হবে। তাহলে এটা সমান কি এটা সমান কি হবে, এটা সমান 0.8 মানে 8/10 ইন্টু 5 ইন্টু 5, 5 × 10 4 সমান 20। তাহলে 20 হবে, x সমান 20, তাহলে 20 হচ্ছে অ্যান্সার। তাহলে কী বলা আছে, 2 বছর আগে গাছটির উচ্চতা কত ছিল, না তো 2 বছর আগে গাছটির উচ্চতা 20 মিটার ছিল, এটা অ্যান্সার। 8 কোশ্চেনটা কী বলা আছে, কোনো একটি পরিবার আজ থেকে 3 বছর পূর্বে বিদ্যুৎ অপচয় বন্ধ করতে ইলেকট্রিক বিলের খরচ পূর্ববর্তী বছরের তুলনায় 5% হ্রাস করার পরিকল্পনা গ্রহণ করে। 3 বছর পূর্বে ওই পরিবারকে বছরে 4000 টাকা ইলেকট্রিক বিল দিতে হয়েছিল। বর্তমান বছরে ইলেকট্রিক বিল বিদ্যুৎ খরচ কত হবে তাই হিসাব করে লিখি। তাহলে 8টা কী আছে, 3 বছর পূর্বে ইলেকট্রিক বিলের পরিমাণ, 3 বছর পূর্বে ইলেকট্রিক বিলের পরিমাণ কত হবে, পি সমান এখানে বলা আছে কত, না তো 4000, এটা বলে দেওয়া আছে। এন কত আছে, এন সমান বলা আছে 3 বছর, আর কি বলা আছে আর বলা আছে কত, না তো 5% হারে, এটা বলেছে। তো এটা কী আছে, না তো এটা হ্রাসের হার বলা আছে। তাহলে বর্তমান বিদ্যুৎ পরিমাণ কত হবে, খরচের পরিমাণ, তাহলে বর্তমান বিদ্যুৎ খরচের পরিমাণ কত হবে, পি ইন্টু 1 মাইনাস হবে, কারণ হ্রাস বলা আছে তো, r/100 এটা। তবে এখানে পি হচ্ছে 4000, 1 মাইনাস আর কত বলা আছে, না তো 5/100, আর এন কত আছে, না তো 3, এটা সমান হচ্ছে 4000 ইন্টু 5 20 তাহলে এখানে 20 মাইনাস 1 মানে 19/20 ইন্টু 19/20 ইন্টু 19/20 এটা হবে। তাহলে 0 0 0 0 0 0 কেটে আছে, 2 2 × 4, 2 2 কেটে গেল, এটা সমান কত হচ্ছে, না তো এটা হবে 6859/2, এটা সমান কত, না তো 3429 টাকা। তাহলে এটাই হবে অ্যান্সার। তাহলে অতএব কী হবে, না তো বর্তমান বছর হলে ইলেকট্রিক বিলে বিদ্যুৎ খরচ হবে 3429.50 টাকা।